প্রতিটি মানুষের পরিবারই তার কাছে একটি ছোট্ট গ্রাম। গ্রামগুলো একবার অদৃশ্য হয়ে গেলে তা ফিরে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। কোনো রকম উপলব্ধি না করেই একটি ছোট্ট গ্রামে হারিয়ে যাওয়া সম্ভব। নিস্তব্ধ গ্রামের মিষ্টি মধুর বাতাস বারবার অনুভূতিহীন করেছে আমায়। গ্রামের সৌন্দর্য কখনোই ইন্টারনেটের ছবি দেখে বোঝা সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর চলে আসলাম আমি আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে। ইতিমধ্যে আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে জামাই ষষ্ঠী নিয়ে আমি ব্লগটা করছি। মূলত এটা আমার জামাই ষষ্ঠী নয়, এটা হচ্ছে আমার মা বাবার জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সব নাতিনেরা, সব হচ্ছে নাতিনরা যারা আছে তারা সবাই হচ্ছে আমাদের দিদন বাড়িতে আসি। তো যেটা আমাদের এখনো বিয়ে হয়নি, আমরা এখানেই আসি। তো দিদন আমাদেরকে বছরের এই একটা দিনই সবাইকে গিফট করে। তো আমরা সবাই দিদন থেকে ওই আশীর্বাদটা নিয়ে থাকি, এই দিনেই এখানে আসি। তো কি করি সেটা আমি দেখাবো এখানে, কারণ আমার আজকে মানে ইন্ট্রোটা দেওয়া হয়নি, কারণ আমি সকালে শিল্পকলায় ছিলাম, আমার কম্পিটিশান ছিল, সেখানে সব মিলে আমার ইন্ট্রো দেওয়া হয়নি। তো আমি এখানে বসে আমার ইন্ট্রোটা কমপ্লিট করলাম। সো লেটস সি। আমরা তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আমি, বাবা আর তুষ্টি। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে সিএনজিতে করে যাচ্ছি। তো বেশিক্ষণ লাগে না, তবু হচ্ছে আমি একটা ক্লিপ নিলাম, যেহেতু আমি হচ্ছে আমার ইন্ট্রোটা বাড়িতে গিয়ে দিয়েছি। তো আমি ইন্ট্রোটা এখানে দিতে পারিনি, তো আমি এখানে রাস্তার কিছু ক্লিপ নিয়ে অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে সকালবেলা ষষ্ঠী পূজা দিয়েছিল, দিদুন ষষ্ঠী মূর্তি বানিয়ে এখানে হচ্ছে পূজা দিয়েছিল। তো মা হচ্ছে ক্লিপটা রেখেছে, কারণ আমি সকালে যেতে পারিনি, আমার কম্পিটিশন ছিল। তো আমি ক্লিপটা এখানেই অ্যাড করে দিলাম। বলেছিলাম বাড়ি মানেই মজা, গ্রাম মানেই সুন্দর। ঠিক তেমনই আমরা সবাই একসাথে হলে অনেক আনন্দ করি। আমাদের মাসিরা, ভাই বোনেরা একসাথে হলে খুব মজা হয়। বাড়িতে গেলে মেশোরা থাকে, খুব ভালো লাগে। তো আমরা এখানে একটু দুষ্টুমি করছিলাম পিচিটার সাথে, মানে ও খুবই দুষ্টু। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে বানা, এটা হচ্ছে আমাদের দিদুন পূজাতে দিয়ে থাকে, মানে এটাই সবার হাতে বেঁধে দেয়। এটা হচ্ছে ষষ্ঠী দেবীর আশীর্বাদ। আর এই চিত্রটা তো তুষ্টি এঁকেছে, আমার ছোট বোন। আশীর্বাদ দেওয়ার জন্য দিদুন এগুলো রেডি করলো। তো সবাইকে এখন হচ্ছে দিদুন একে একে করে আশীর্বাদ দিবে, তো আশীর্বাদ করবে। তো দেখতে থাকুন বাকি ব্লগটুকু।
মজার পার্ট হচ্ছে আমাদের মিতা মাসির হাজব্যান্ডের নামও হচ্ছে সঞ্জয় মেশো, আর এই ছোট মাসির মেশোর নামও হচ্ছে সঞ্জয় মেশো। ঠিক আছে, তো মেশো হচ্ছে গিয়ে আগের মাসির হাজব্যান্ড গিয়ে হচ্ছে মাসির সাথে ছোট মাসির সাথে একটু দুষ্টুমি করছিল, দেন উঠে তারপর হচ্ছে আমাদের ছোট মেশো বসেছে। এই পার্টটা আমি একটু রেখেছি। এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্ট। দিদুন সবাইকে যে জামা কাপড়গুলো দিয়েছে সেই জামা কাপড়গুলো সবাই পরে দেখছিল কার কীরকম ফিট হয়েছে। সবার খুব ভালো লাগছিল, সবাই খুব আনন্দ পেয়েছে। আর এখানে মা পোলাওটা করছিল, আমার মায়ের হাতের পোলাও খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে কুমড়ো ফালি ফালি করে কেটে রেখেছিল বেগুনি করার জন্য। আর হচ্ছে এখানে সবাই বসে একটু গল্প গুজব করছে। আর রাতের ডিনারের টাইমে আমরা সবাই খাওয়া দাওয়া শেষে এবার হচ্ছে বড়রা খেতে বসেছিল, তো আমি ওইটুকু পার্ট একটু নিচ্ছিলাম, মা পরিবেশন করছিল আর সবাই খাচ্ছিল। এটা হচ্ছে পরদিনের বৃষ্টির পার্টটা আমি একটু অ্যাড করে দিলাম, কারণ আমাদের স্মৃতিগুলো এখানে রেখেছি, খুব ভালো লেগেছিল, তাই সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, বৃষ্টিতে ভিজছিলাম।
রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। अपनों का प्यार क्या कहना, मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना। खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना। खिले खिले चेहरों से आज घर है मेरा गुल गुलजार क्या कहना। ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना। मिले हम छलक उठा खुशी का खुमार